হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে কি ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, তার জীবনে কি চলছে, কি অবস্থাতে রয়েছে। এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজেকে সাইলেন্স রেখেছে, চুপচাপ শান্তিতে একদম। তোমার প্রিয় মানুষটি পজিটিভ স্ট্রং রয়েছে এবং চুপচাপ রয়েছে, নিজের মধ্যে নিজেকে রাখা আর একাধিক বিষয়কে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি এবং তার নিজের ইনটিউশনকে ফলো করছে। এই ব্যক্তি যদি জব বা বিজনেস করে না ফ্রেন্ড, সেই জায়গাতে পুরোপুরি ফোকাস, আদার্স কোনো বিষয়কে নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। আর বাকি যে সকল আনুষঙ্গিক রয়েছে তার জীবনে, তার ফ্যামিলি, ফ্রেন্ড কি তার আদার্স কিছু বিষয়, সেগুলোতে ব্যালেন্স করে রাখার চেষ্টা। আজকের দিনে নীরব এবং শান্তিতে থাকতে চাই বা রয়েছে এবং পজিটিভ স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ড কিন্তু বেশ পজিটিভ, যে তোমার প্রিয় মানুষটি অনেকটা ভালো রয়েছে, অনেকটাই ভালো রয়েছে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। হারমোনিয়াস ইউনিয়নের জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। তার লাইফে কারোর সঙ্গে সম্পর্কের একটা ভিক্টরি এই ব্যক্তি চায়। সম্পর্কে নিয়ে এই ব্যক্তির একটাই উদ্দেশ্য, কারোর সঙ্গে স্ট্রং ডিসিশান নিয়ে বা তার সঙ্গে লাইফ টাইম থাকতে চায়, বা তার মনে হচ্ছে যে আর হয়তো ওয়েট করা উচিত নয়, কিংবা আর হয়তো এইভাবে ঝুলে থাকা ঠিক নয়। চুপচাপ থেকে বিষয়গুলিকে দেখার চেষ্টা করছে, কর্মতে ব্যস্ত রেখেছে এবং কারোর সঙ্গে সম্পর্কে একটা ভিক্টরি চায়। সম্পর্ক নিয়ে ব্যক্তি কিন্তু চাইছে কোনো ঝামেলার সমাধান করতে এবং স্ট্রং রয়েছে। আর ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুব ইনসিকিওর ফিল করছে। হতে পারে তার জীবনে হয়তো এমন কোনো ব্যক্তি রয়েছে যাকে নিয়েই ব্যক্তি খুব চাপের মধ্যে, তার জন্য ভবিষ্যৎ অন্ধকার দেখছে। এই ব্যক্তির কোনো জব বিজনেস যদি থাকে কি কোনো ভরসার মানুষ থাকে, সে কিন্তু অনেক বেশি এই ব্যক্তিকে হয়তো মোটিভেট করছে কিছু করার জন্য, সম্পর্কের উপর কিছু করার জন্য। কারণ এটার কথা ভাবতে গেলেই ব্যক্তির ডাউনে চলে যায়, প্রচুর ডাউনে চলে যায়। একজনের সঙ্গে সম্পর্কে ভিক্টরি যায়। আমি দেখব সেই ব্যক্তিটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্কে ভিক্টরি চায়। সেই ব্যক্তির 10 অফ সোর্স। সেই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ আজকের দিনে, মানসিক দিক দিয়ে প্রচুর ভেঙে পড়েছে বা তার আস্থা হারিয়ে গিয়েছে। এই যে ব্যক্তি, হতে পারে এই তোমার প্রিয় মানুষটি বা অন্য কেউ, সেই ব্যক্তিকে প্রচুর কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে যে আঘাতগুলোর জন্য সেই ব্যক্তি নিজেকে আজও পর্যন্ত রিকভার করতে পারছে না, নিজেকে কোনোভাবে রিকভার করতে পারছে না এবং স্ট্রং নিজেকে দেখায় কিন্তু অন্তর সবসময়ের জন্য জ্বলতে থাকে। যন্ত্রণা এবং গুমড়ে থাকা যে কষ্ট, তার বুকের মধ্যে সবসময়ের জন্য একটা কালো মেঘ জমে থাকে। ওই ব্যক্তি খুব কষ্টের মধ্যে আজকের দিনে রয়েছে। বারবার জীবনে নিজেকে পরিবর্তনের জন্য এগিয়ে গিয়েছে, বারবার সে এই সম্পর্কে তোমার প্রিয় মানুষের সঙ্গে জোড়ার চেষ্টা করেছে, বারবার সেই ব্যক্তি কষ্ট পেয়েছে। সম্পর্কের জন্য সে প্রচুর যন্ত্রণাদায়ক সিচুয়েশান পার করেছে, আজও পেনফুল অবস্থায়। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি চাও এই সম্পর্কে পুনরায় শুরু করতে। আর ওই ব্যক্তি সেইটার কথা ভাবতে গেলে খুব স্যাড হয়ে যায় যে তোমার দুজনের মাঝে খুব পজিটিভ কিছু ঘটেনি। এটা এখানেই একদম ক্লিয়ার, কারণ তোমার সঙ্গে যা ঘটেছে ফ্রেন্ড, সব রকম দিক দিয়ে পেন দেওয়া হয়েছে তোমাকে, সব রকম দিক দিয়ে পেন দেওয়া হয়েছে। এই জন্য হয়তো এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ভাবতেই চায় না। এই কারণে যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না সে পজিটিভ, তার জন্যই ভাবতে চায় না কি ঘটিয়েছে এই ব্যক্তি তোমার সঙ্গে।
এই যে দেখো, তোমার কাছে এসেছে অনভিজ্ঞের মতো। এই ব্যক্তি হয়তো তোমাকে বলেছে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক গড়েছি অন্য কারোর জন্য, এই কারণে সেই কারণে, আমি এমন চাই না বা এমন আমার দরকার ছিল না, এর জন্য আমি চলে যাচ্ছি, তার জন্য চলে যাচ্ছি। বাহারি দুনিয়ায় হাজার অজুহাত নিয়ে তোমাকে বুঝিয়ে তোমাকে বিভ্রান্তিতে ফেলতো বারবার এই ব্যক্তি। অথচ সব রকম সুবিধা তোমার কাছে নিত, কারণ তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে এই মানুষটির সঙ্গে। এই জিনিসগুলো তোমার সঙ্গে কিন্তু ঘটেছে, এবং একটা টাইমে তুমি প্রচুর একা হয়ে যাও। অপেক্ষা ইগনোর এ যেন তোমার জীবনের একটা পার্ট হয়ে গিয়েছিল। প্রচুর অপেক্ষায় তোমাকে রাখতো, প্রচুর ওয়েটিংয়ে রাখতো এবং প্রচুর ইগনোর করতো এই মানুষটি, যেটা তুমি ঝেলেছ। যে এই ব্যক্তি তোমার কাছে প্রয়োজনে এটা ওটা নিত, এবং যখন তার প্রয়োজন ফুরিয়ে যেত তোমাকে ওয়েটিংয়ে রাখতো, তোমাকে ইগনোর করে যেত, যে জিনিসটা তুমি মানতে পারতে না। একটা সময় তুমি কিন্তু এই মানুষটির সঙ্গে ফাইট করতে শুরু করো নিজের স্থানকে পাওয়ার জন্য, বা এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করো যে তুমি কতটা ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, তুমি কতটা পেন পাচ্ছ, এই মানুষটির এই ব্যবহারগুলো তুমি পছন্দ করছো না। বহুবার তুমি বোঝানোর চেষ্টা করেছো এই মানুষটিকে, কিন্তু ওই ব্যক্তি তোমাকে বারবার আনস্টেবল সিচুয়েশানে ফেলে দিয়েছে, বারবার দুটো সিচুয়েশানে ফেলে দিয়েছে। বারবার বলেছে তোমার চলে যাওয়ার ইচ্ছে হলে চলে যাও, থাকার ইচ্ছে হলে তুমি থাকতে পারো, তোমার ব্যাপার, তোমার মর্জি। এমন টাইপের সিচুয়েশানে যে তুমি খুঁজেই পেতে না যে মানুষটিকে এত কিছু যে দিচ্ছে তার প্রতি কোনো দয়া মায়া নেই। যার ফলে তুমি প্রচুর পরিমাণে কষ্ট পেতে, যে কষ্টতে কিছু যায় আসতো না এই মানুষটির, যার জন্যে তুমি বিভ্রান্তিতে থাকতে। কিং অফ কাপস। আর এই ব্যক্তির কাছে তোমার মনে হতে এই তোমার জীবনের সেরা কোনো সম্পর্ক। তুমি কোনোভাবেই ইমোশনালিভাবে এই মানুষটির থেকে ডিটাচ হতে পারতে না, এবং এই ব্যক্তির কাছে বারবার নিজের লাভকে তুমি নিয়ে যেতে, বারবার রিজেক্ট হতে, এবং মানুষটির কাছ থেকে বেরিয়ে আসতে পারতে না। তোমার মনে হতো এই ব্যক্তি কোনো দানব টাইপের, বা এ কোনো সাধারণ ব্যক্তি নয়, বা এ কোনো ভালো মানুষ নয়। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। এই জন্যেই এই সিচুয়েশানগুলো ঘটিয়েছিল বলে আজকে ইনসিকিউর ফিল করছে, তাই চুপচাপ এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়কে তার নিজের দিকে ব্যালেন্স করছে, অথচ এই সম্পর্কের জন্য বিশেষ কিছু ভাবনা নেই, ইগনোর করে যাচ্ছে। কারণ এই ব্যক্তি ভাবতে গেলেই তার ভয় হয়ে যায় যে আমি যে পাপ করেছি তার উদ্ধার কিভাবে হবে। কারণ এই ব্যক্তি খুব ভালো করে জানে এই সম্পর্কে কী কাণ্ডটি ঘটিয়েছে, আরও কি চলছে। এই ব্যক্তি চাইছে একটা কিছু ক্লিয়ার ডিসিশান নিতে, কিন্তু কনফিউশানে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে ব্যক্তি। হতে পারে এই ব্যক্তি দুটো কোনো সংকট হতে পারে, এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যারিকেড রয়েছে বা ব্লকেজ রয়েছে, কোনো ডিফারেন্স রয়েছে, যেটা একটা দিক। আরেকটা দিক হতে পারে এই ব্যক্তির ব্যক্তিগত কোনো বিষয়। আমি দুটো জিনিস ক্লিয়ার করছি যে এই ব্যক্তি দুটো বিষয়ে কনফিউশান কেন, এই সম্পর্ক নিয়ে ব্যক্তি কনফিউশানে কেন। এক দিক আর একটা দিক কী রয়েছে, এই ব্যক্তি কেন কনফিউশানে। একদিকে একদম তুমি শিওর থাকো এই যে ব্যক্তির ব্যক্তিগত মানে ব্যারিকেডের থেকে সব থেকে বড়ো কথা, এই ব্যক্তির ব্যক্তিগত জীবনে কেউ রয়েছে প্রভাবশালী ব্যক্তি, যে এই ব্যক্তিকে ভেড়া গাধা ছাগল বানিয়ে রাখে। এরকম কোনো ব্যক্তি রয়েছে যাকে বিনা এই ব্যক্তির ক্লিয়ার ডিসিশান নেওয়া বা লাইফে এগিয়ে যাওয়া সম্ভব নয়, অনভিজ্ঞের মতো, যেটা বারবারই এই সম্পর্কে কিন্তু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করেছে। যে জায়গা থেকে ব্যক্তি নিজেকে মুক্ত করতে পারছে না, বা সেই জায়গা থেকে নিজেকে বের করা মুশকিল ব্যাপার, কেউ তো রয়েছে এই ব্যক্তির জীবনে। এক, যেটা কারণ এই ব্যক্তি আসতে পারছে না। আরেকটা, দুই হচ্ছে এই ব্যক্তির এইখানেই সমস্যা। এই ব্যক্তি তোমার প্রতি তার ইমোশন রয়েছে ফ্রেন্ড। দুই হচ্ছে তোমার সঙ্গে করণীয় কুকীর্তিগুলো, যেটা লজ্জা। এখানে যে ডিফারেন্স রয়েছে, হতে পারে অনেকের ক্ষেত্রে জাস্টিস, হতে পারে রুল, কোনো ডিফারেন্স হতেই পারে, কিছু একটা রয়েছে কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু একটা ডিফারেন্স রয়েছে, অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে। প্রভাবশালী মানে রাজনীতির নয় ফ্রেন্ড, প্রভাবশালী মানে এমন কোনো ব্যক্তি এই ব্যক্তির জীবনে যে পুরোপুরি রিমোট কন্ট্রোল তার হাতে, যাকে বিনা এই ব্যক্তি কিছুই করতে পারে না। কোনো মেল ফিমেল হতে পারে, যে কেউ, যে পুরোপুরি নাচাতে থাকে কে বানরের মতো,
বা হচ্ছে গরু ছাগলের মতো তাকে পুষে রেখেছে এরকম, মানে এই ব্যক্তি ভয় পায় এরকম কোনো ব্যক্তি রয়েছে এক। এবং রুল হতে পারে অনেকের ক্ষেত্রে। দুই, তোমার সঙ্গে যা করেছিল সেটা এই ব্যক্তির ক্ষেত্রে কুকর্ম, লজ্জা। কি করে আসবে? কুকর্ম, লজ্জা, যার ফলে এই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না। কনফিউশন, দুটো বিষয়, যে এক তার ব্যক্তিগত যেটা লজ্জার, আর এক হচ্ছে কোনো না কোনো সমস্যা যেটার কারণেই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না, কনফিউশানে। আর তার জন্য এই সম্পর্ক থেকেই ব্যক্তি ইগনোর করে যায়, যে এত ঝামেলার মধ্যে কে ফাঁসে। আজকের দিনে সেই জন্য নিজেকে পুরোপুরি সাইলেন্স করে নিয়েছে, চুপচাপ। কনফিউশন, বারবার কনফিউশন আসছে আজকের দিনে। তো এই সম্পর্ক নিয়ে ব্যক্তির ভাবনা, তুমি শিওর থাকো কনফিউশানে। অনেকটা পেন রয়েছে। একটা বিষয় দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু ইমোশন রয়েছে তোমার প্রতি। এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডেই, একটা বাদে প্রত্যেকটা কার্ডেই কিন্তু ইমোশনের এসেছে। এই ব্যক্তির ইমোশন কিন্তু রয়েছে, হয়তো ইচ্ছাকৃতভাবে ভয়েই ইগনোর করে যাচ্ছে, কারণ অনেক ঝামেলায় তাকে ফাঁসতে হবে। তার মনে হচ্ছে যে ইমোশন থেকে যদি এই ব্যক্তি সরে যায়, তাহলে দ্বিতীয়বার আর হয়তো অ্যাটাচ হবে না, আর এই ধরনের সিচুয়েশানে তাকে পড়তে হবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকের দিনেও ব্যক্তি একটা তার মধ্যে ইগনোর একটা কিন্তু দেখাচ্ছে। এড়িয়ে যাওয়া, বিষয়ের সঙ্গে ফাইট না করে এড়িয়ে যাও, চুপচাপ থাকো, যা হওয়ার হবে। এবং সব কিছুকে ঠিক করার চেষ্টা করছে, বাট চেষ্টা মানে নিজের মধ্যে। তার মনে হয় যদি আমি ইগনোর করে যাই, যদি আমি চুপচাপ থাকি, যদি কোনো অ্যাকশান না নেই, তাহলে কেউ আমাকে কিছু বলতে পারবে না, তাহলে আমি যেমনকে তেমন। কারণ এখানে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার, এই সম্পর্কের জন্য এই ব্যক্তির দুটো সিচুয়েশান রয়েছে। এক হচ্ছে কোনো ব্যক্তিত্ব রয়েছে, কোনো ডিফারেন্স, আর এক হচ্ছে তুমি একদিকে তোমার সঙ্গে যে কুকীর্তি, যার সঙ্গে তুমি দুর্ব্যবহার করবে না ফ্রেন্ড, দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে যাওয়া খুব মুশকিল ব্যাপার, একটা লজ্জার কারণ হয়ে যায়। যদি ওই ব্যক্তি বদলে যায়, যদি তার জীবনে কোনো চেঞ্জ চলে আসে, গ্রোথ হয়, তাহলে তোমার নিজেরই লজ্জা লাগবে, কী করে আমি ওই মানুষটির সঙ্গে একটা সময় দুর্ব্যবহার করেছিলাম, এ তো কন্টিনিউ করেছে তোমার সঙ্গে। কী করে এই ব্যক্তি আসবে? লজ্জার খাতিরে এই ব্যক্তি আসতে পারছে না। কিন্তু তার জন্যেই হতে পারে, অনেক সময় এটাই হয়, অনেক সময় হয় ফ্রেন্ড, এমনই করে অনেকে, যে যখন দেখছে হাতের বাইরে সব কিছু, আমি নিজেই কিছু করতে পারবো না, দায়ও নিতে চাইবো না, অথচ অনেক কিছু ঘটিয়ে দিয়েছে, তো চুপচাপ বসে থাকো। তার জন্য এই ব্যক্তি নীরব হয়ে গিয়েছে। আজকের দিনে অন্তত নিজের মধ্যে, পুরো নিজের মধ্যে এই সম্পর্কের অনেক ভাবনা চিন্তা রয়েছে, কনফিউশন রয়েছে, ডিসিশানও কিন্তু নিতে পারছে না। তা সত্ত্বেও ব্যক্তি ফিরছেও না, চুপচাপ, কারোর কাছে নেই। থার্ড পার্টি যদি কেউ থাকে সেখানেও নেই, বা হচ্ছে এই ব্যক্তি যদি কারোর সঙ্গে সম্পর্কে থাকে, যে কেউ হতে পারে, হয়তো সেখানে পর্যন্ত এই ব্যক্তি নেই, নিজের মতো একটি জায়গায় পুরো একার মতো করে। আমি দেখো চার্মস কি বলছে আজ সকালে। চার্মস তোমাদের সম্পর্ক নিয়ে কি বলছে? এটাই তো আসবে আজকের দিনে, অন্তত এই ব্যক্তি চুপচাপ। এই যে দেখো একের পর এক সব রিভার্স আসছে, এই যে সব রিভার্স। আর কিছু ইউনিয়নের জন্য ভাবনা, স্টার অবশ্যই এই পর্যন্ত। অনেক কিছু বিষয় ব্যক্তির এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, কনফিউশনে রয়েছে। দেখো ফ্রেন্ড, এখানে দুটো, তার জীবনে কেউ প্রভাবশালী রয়েছে এক হচ্ছে তোমার সঙ্গে ইউনিয়ন হতে পারে, তুমি এবং আরেকজন কোনো স্টার রয়েছে ব্যক্তির জীবনে, যার জন্য ব্যক্তি কনফিউশনে। একদম ক্লিয়ার, চান্সও একই অ্যান্সার দিচ্ছে ফ্রেন্ড। তার জন্য কনফিউশন, ইমোশান জুড়ে রয়েছে এই ব্যক্তির সঙ্গে। স্টারে তো নিশ্চয়ই ওয়াটার থাকবে না, ইমোশান রয়েছে এই ব্যক্তির সঙ্গে, কিন্তু আসতে পারছেন না কোনোভাবেই। কারণ কি বলতো ফ্রেন্ড, এই ব্যক্তির আজকের তো সকালে কোনো অ্যাকশানের মুডে নেই, এবং তার কারণ নিজের হিম্মতও নেই। এই ব্যক্তি কিছু একটা বিষয় হয়তো ক্লিয়ার হয়েছে, এখনও পর্যন্ত তার সেইভাবে অ্যাকশান নেওয়ার মতো সিচুয়েশানে নেই। তুমি শিওর থাকো, তবে ইউনিয়ন একটা হবে তোমাদের। এটুকু তুমি মনের দিক থেকে ক্লিয়ার থাকতে পারো যে তোমাদের সম্পর্কে ইউনিয়ন কিন্তু হবেই। এই ব্যক্তি কতদিন কিছু না করে চুপচাপ থাকবে? পরিস্থিতি তো বদলাবে না, একটা সময় তাকে তো উঠতেই হবে, নাকি ওই জায়গায় সে শেকড় একদম পাতাল পর্যন্ত চলে যাবে, যে ওই জায়গাতেই বসে থাকবে এইভাবে নীরবে? আজ সকালটি নীরবে পার করলো, দুপুর পার করলো, বিকেল হলে তো তাকে উঠতেই হবে। কত সময় এখানে বসে থাকবে? ইউনিভার্স তো বসে রাখার জন্য মূর্তির মতো তাকে তো পাঠায়নি। এই মুহূর্তে অন্তত আজকের সকালে তার কোনো মাইন্ডে এই অ্যাকশানের ক্ষেত্রে কিছু ভাবনা নেই,
যারা তোমরা ইউনিয়নে রয়েছো তোমাদের ক্ষেত্রে যেমন চলছে তেমন ব্যক্তিকে ডিস্টার্ব করবে না। আর যারা ইউনিয়নে নেই, নো কন্ট্যাক্টে রয়েছো, আজ সকালে সম্ভাবনা কম, হয়তো ফোন মেসেজের সম্ভাবনা কম। এবং ইউনিয়ন তোমাদের কিন্তু হবে, একটু ধৈর্য ধরে যাও। কারণ তোমাদেরকে বলেছি ফ্রেন্ড, ফুল মুন রয়েছে, তো ফুল মুন পর্যন্ত ধৈর্য ধরা। অনেকের ফোন মেসেজ আসবে। আজকে সকালে এই ব্যক্তি ভাবনায় গভীরভাবে ভাবছে এবং তার নিজের দিকগুলোকে ব্যালেন্স করছে চুপচাপভাবে। কিন্তু সম্পর্কের এই জটিলতার জন্য এই ব্যক্তি চুপ হয়ে গিয়েছে। আরও কি চলছে? অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, যে কবে তার অবস্থার পরিবর্তন আসবে, খুশির দিন আসবে। অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এই ব্যক্তি। আর এই কারণে অপেক্ষা করছে, কারণ এই যে ব্যক্তি ফাঁদে পড়ে গিয়েছে। এই যে একটা সিচুয়েশান না ফ্রেন্ড, এই সিচুয়েশানে ব্যক্তি পড়ে রয়েছে, তার জন্যই খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, যে একদিন আসবে নিশ্চয়ই এই রকম সংকট থেকে সে বেরিয়ে যাবে। কনফিউশন জিনিসটা নিয়ে তুমি বেশি সময় থাকতেও পারবে না। নতুন করে শুরু চাইছে এই সম্পর্কে, জাজমেন্ট। নতুন করে শুরু চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে এই সম্পর্কের নতুন কিছু হোক, পরিবর্তন আসুক। এই জন্য হুইল অফ ফরচুন সঙ্গে জাজমেন্ট, মেজর আরকানার। আবার এস অফ সর্ডস। এই ব্যক্তির যে গোলকধাঁধা কেটে একদিন বেরিয়ে আসবে, গোলকধাঁধা কেটে একদিন বেরিয়ে আসবে এবং স্ট্যান্ডও নেবে ফ্রেন্ড। একটু তোমাকেও ধৈর্য ধরতে হবে এই ব্যক্তির আসা পর্যন্ত। এবং 4 অফ কাপস এবং 2 অফ সর্ডস একে অপরকে ক্লিয়ারিফাই করছে। কারণ তোমাকে বিনা এই ব্যক্তির কোথাও না কোথাও একটা শূন্যতা ফিল করে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, আজকের রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে। এবং তোমার প্রিয় মানুষটি যদি লাইফে ওই যে প্রভাবশালী কোনো ব্যক্তি যদি থাকে, আর একদিকে তোমার সঙ্গে এত কিছু করে দিয়েছে, তো আজকের তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে অন্তত নীরব হয়ে রয়েছে, কারোর সঙ্গে অ্যাটাচে নেই, কাউকে নিয়ে খুব বেশি ভাবনাতে নেই। কিং অফ সর্টস। অবশ্যই ফ্রেন্ড তোমাদের অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হবে। এই ব্যক্তি নিজের থেকে নেবে। একটু সময় দাও, একটু সময় দাও, ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই ফ্রেন্ড, ধৈর্য ধরতেই হবে। কারণ ডিভাইন টাইমও থাকে অনেকের ক্ষেত্রেই। ব্যক্তি এই যে একটা চাপে রয়েছে, প্রেশারটা তার যত বেশি হবে তত সে দ্রুত কিন্তু এখান থেকে ধৈর্য একটা সময় পর্যন্ত মানুষ রাখতে পারে, তারপর কিন্তু ভেঙে বেরিয়ে আসবে। তবে ফুলমুন পর্যন্ত অপেক্ষা করো। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি পুরোপুরি স্ট্রং রয়েছো, আজকের সকালে অন্তত স্ট্রং রয়েছো এবং নতুন কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করছো এবং পজিটিভ রয়েছো। ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশান ফিল করছো, ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার। নিজের প্রতি একটা লাভ তোমার ফিল হচ্ছে, আজকে নিজের প্রতি লাভ ফিল হচ্ছে। একদম এই যে দ্য লাভার্স, তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, কোনোভাবেই ছাড়তে চাও না। আজও মনের মধ্যে এই ব্যক্তিকে ফিল করো, আজও ড্রিম করো, চোখ বন্ধ করলে মানুষটিকে দেখতে পাও এবং তার যে সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও তুমি ফিল করতে পারো এবং প্রচুর ভালোবাসো। তুমি চাও এই সম্পর্কে গ্রোথ হোক। অনেক পেন তুমি ঝেলেছো, অনেক কিছু ত্যাগ তুমি করেছো এই সম্পর্কের জন্য, তার জন্য তুমি হার মানতে চাও না। যে কোনো উপায়ে আমি যখন এত কিছু করলাম, তো শেষে যেন হ্যাপি এন্ডিং হোক, বাস এটাই তুমি চাও এবং তুমি চাইছো সম্পর্কে গ্রোথ হোক। কোনোভাবেই তুমি একে ছাড়তে চাও না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যাতে এই মানুষটিকে যেখানেই থাকুক নিরাপদে রাখা হোক এবং তোমার কাছে সময়ে যেন পৌঁছে দেয়। নিজেকে নিজের মতো করে তুমি পজিটিভ রেখেছো এবং তোমার কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ের উপর তুমি ফোকাস করছো বা কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। হতে পারে একটা ব্লকেজ রয়েছে এবং তুমি চাইছো, হতে পারে কোনো ব্যক্তি তোমাকে জব্দ করার চেষ্টা করছে টাকা পয়সা রিলেটেড, বা তুমি যদি কোনো জব বা বিজনেস করো ওইখানে কোনো মানুষ বা তোমার রিলেটিভ, তোমার ফ্যামিলি বা তোমার হয়তো পড়োশি কেউ রয়েছে যে কিন্তু তোমার কেরিয়ারে বা গ্রোথের জন্য একটা ঈর্ষা বা হিংসে করে। সাবধানে থাকো, হয়তো কোনো ষড়যন্ত্র করছে তোমাকে ফাঁসানোর জন্য। সেই জায়গায় তোমাকে এক্সট্রা ফোকাস দিতে হবে। তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো এবং তুমি দীর্ঘ সময় একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে ছিলে, সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে যাচ্ছ, কারণ তোমার মাইন্ডে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই জন্য এটা রিভার্স এসেছে। তো অবশ্যই ফ্রেন্ড তুমি নিজেকে ক্লিয়ার হয়তো করছো বা সিচুয়েশান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছ। এখনও ওই সিচুয়েশানে রয়েছো কিন্তু বেরিয়ে যাচ্ছ, অনেকখানি ওই স্টক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছ। আজকের দিনে তুমি অনেকটা পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনাও করছো, হ্যাপি
তোমাকে ফিল করাচ্ছে আজকে। এই ব্যক্তি যেমনটা একটি জায়গায় চুপচাপ নীরব হয়ে গিয়েছে, তো তোমারও খুব বেশি এতে লেনাদেনা নেই, যে যা করছে করুক, আমি ভালো থাকলেই হবে। অবশ্যই এই পেনগুলো এই ব্যক্তি দিয়েছিল, সেটি তুমি একদিনের জন্য নিজের থেকে আলাদা করতে পারো না। প্রচুর কষ্ট হয়। তুমি এনজয় করছো আজকে নিজের লাইফকে, তোমার নিজের যা কিছু রয়েছে তারই মধ্যে তুমি খুশিতে রয়েছ এবং স্ট্রং রয়েছ যে যা হবে আমি আমার মস্তিষ্ক দিয়ে আমার লাইফে ডিল করব এবং সেইভাবে আমি আমার সামনে এগিয়ে যাব। কুইন অফ কাপস, এবং তুমি সম্পর্কের ভিক্টরি চাও। অনেক কষ্ট পেয়েছো, তার জন্যই তুমি চাইছো যে এই ব্যক্তির প্রতি ইমোশান তোমার প্রচুর রয়েছে, আর সেই জন্যেই তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে, যে মানুষটা রিটার্ন করুক, যা হয় হোক মানুষটি রিটার্ন করুক। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে তাকে কি বার্তা দিতে চায়। এই যে সে এটাই বলতে চাইছে তুমি ভালো থাকো, সেও তার মধ্যে রয়েছে, পজিটিভ রয়েছে, সে তার অবস্থান নিয়ে ব্যালেন্সে রেখেছে, খুশিতে রয়েছে, আনন্দ রয়েছে, তোমাকেও বোঝে তুমিও ভালো থাকো। 10 অফ কয়েন্স, এখানে এই ব্যক্তি নিজেকে এটাই বলতে চাইছে যে সে তার সিচুয়েশান নিয়ে ভালো রয়েছে, তুমি তোমার সিচুয়েশানে, অ্যাকচুয়ালি সেটাই কিন্তু ঘটছে আজকের দিনে। সে তার যা অবস্থান রয়েছে সেটাই ব্যালেন্স করে সেইখানে চুপচাপ রয়েছে, আর আদার্স কাউকে নিয়ে ভাবনা নেই। এই ব্যক্তি হয়তো তোমার মনে হবে যে এই ব্যক্তি যদি কোনো লাভার্স থার্ড পার্টি থাকে তাকে নিয়ে এনজয় করছে, কিন্তু ওইখানে মানসিকভাবে অ্যাটাচে নেই। এই ব্যক্তি এক কথায় বলতে গেলে যদি ম্যারিডও হয় তো সিঙ্গেল, ভেতর থেকে সিঙ্গেল একটা রয়েছে, বাইরে হয়তো একটা ডিটাচে রয়েছে সবার থেকে, কিন্তু নিজের যা কিছু কর্ম সব কিন্তু ব্যালেন্স করছে আর চুপচাপ রয়েছে। এই সম্পর্কের জন্য আজকে সকালে তেমন কোনো স্ট্যান্ড বা অ্যাকশান বা কোনো কিছুর ভাবনা নেই, তবে কেউ তো এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছে বা তাকে মনে করিয়ে দিচ্ছে এই সম্পর্কের বিষয়টা নিয়ে, এবং এই ব্যক্তি আজকের দিনে এরকম সিচুয়েশানে রয়েছে বা তোমাকে এমন বার্তা দিচ্ছে। আমি দেখব এই সম্পর্কের জন্য কি করতে চায়। এই যে দেখো চুপচাপ, এইট অফ কাপস, চুপচাপ রয়েছে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা। ইমোশান রয়েছে, এ 100% শিওর থাকে। ব্যক্তি একা যখন থাকে তোমাকে নিয়ে খুব ভাবতে থাকে। সম্পর্কের জন্য দ্য এম্পায়ার, একটা স্ট্রং ডিসিশান নেবে, কিন্তু কিভাবে নেবে খুঁজে পাচ্ছে না, চুপচাপ একটা। তবে এই ব্যক্তি ডিসিশান একটা ক্লিয়ার নেবে, তুমি একটু ধৈর্য ধরে যাও ফ্রেন্ড। তোমার কি করা উচিত? তুমি অনভিজ্ঞের মতো যেখানে সেখানে মস্তিষ্ক লাগাবে না। এই সময় তুমি যা করবে পজিটিভ থাকো এবং স্ট্রংভাবে, ভবিষ্যতের কথা ভেবেই। তোমাকে ইউনিভার্স তোমার মাইন্ডে অনেক কিছু নেগেটিভিটি সরিয়ে দিয়েছে, অনেকখানি তুমি পজিটিভ রয়েছো। মাঝে মাঝে হয়তো ডাউন ফিল করায়, ইমোশান আপ ডাউন করে ফ্রেন্ড, না হলে তুমি অনেকখানি ক্লিয়ার রয়েছো। তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে গ্রোথে এগিয়ে যাও এবং ব্যালেন্সের দিন তোমার আসছে দ্রুত, আর তুমি রিস্কের কিছু নেবে না, মস্তিষ্ক দ্বারা ডিল অতিরিক্ত করবে না সব জায়গাতে, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ওয়াটার এবং রয়েছে ফায়ার। আর্থ রয়েছেও টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তোমার প্রিয় মানুষটি একটা স্ট্রং ডিসিশান নেবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো। কিছু একটা গিফট তোমাকে করবে ব্যক্তি আসার জন্য, এবং তোমার প্রতি ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর ইমোশান তোমার প্রতি রয়েছে বলেই তুমি শান্তিতে থাকতে পারো না। ফুল মুন, নিউ মুন তোমাকে প্রচুর এফেক্ট করে। এই ব্যক্তি প্রচুর উদাস হয়ে থাকে, কারণ তোমার সঙ্গে যা করেছে মন থেকে মুছতে পারেনি। তুমি হয়তো ভাববে যে তোমার সঙ্গে এত খারাপ করেছে, সে কেন তোমার প্রতি আর মানসিকতা রাখবে, তার তো মনে হয় বেরিয়ে গিয়েছে সব কিছু জীবন থেকে, তো ক্লিয়ার হয়ে গিয়েছে। এমনটা হয় না, এমনটা হয় না, হ্যাঁ না? তুমি যতটা যেমনভাবে ভাবছো সব কিছু তেমন নয়। তুমি তো চাও যে মুভ অন করে যেতে, পারো কি? হয় না, এসবই হাতের বাইরে। অনেক কিছু বিষয় থাকে আমাদের কর্ম হাতের মধ্যে, কিন্তু অনেক কিছু হাতের বাইরে, যেটা তুমি ভাবছো আদতে সেসব কিছু হচ্ছেও না। তার জন্যে তুমি এটা ভেবো না যে মানুষটা তো বিন্দাস রয়েছে, দেখাবা, যত বেশি দেখাবা তত বেশি ফেক। তো তার জন্যে এত সবে ফাঁসবে না। তোমাকে যে গাইডেন্স দেওয়া হয়েছে তুমি সেইভাবে সরলভাবে লাইফ কাটাও, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও, যে তোমার সে ঠিকই রিটার্ন করবে। এই ব্যক্তি ইমোশনালি অ্যাটাচে রয়েছে,
এই বিষয়টা অনেক বেশি ঝড় তৈরি করতে পারে বা ঝামেলার সম্মুখীন হতে হবে, তার জন্য এই ব্যক্তি ভয় পাচ্ছে। এই মুহূর্তে অন্তত আজকের দিনে এই ব্যক্তির সেই ক্ষমতাটা নেই যে কিছু করার মতো, একটা প্রেশারে রয়েছে, তাই চুপচাপ রয়েছে এই সময়। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।